আজকের গল্প আয়নার ভিতরে দ্বিতীয় জীবন। কলকাতার একটি ছোট ভাড়া বাড়িতে থাকতেন তমাল। বয়স 26। চাকরির চেষ্টা করছে, দিন কাটে পড়াশোনা আর উদ্যোগে। তার ঘরের এক কোণে একটা পুরনো কাঠের ফ্রেমের আয়না দাঁড়ানো, বাবার দেয়া স্মৃতি। আয়নাটার ভিতরে সবসময় এক অদ্ভুত ঝাপসা প্রতিচ্ছবি দেখা যায়, যেন ভিতরে ধুলো জমে আছে। তমাল কখনো গুরুত্ব দেয়নি, কিন্তু ঘটনা শুরু হয় এক ঝড়ের রাতে। সেদিন বাইরে দমকা হাওয়া, বিদ্যুৎ বারবার চলে যাচ্ছে। তমাল পড়ছিল, হঠাৎ খেয়াল করল আয়নার দিকে তাকালেই সে দেখছে তার নিজের প্রতিবিম্ব, কিন্তু 1 সেকেন্ড দেরিতে। যা সে করছে আয়নার ভিতরে তামাল একটু পরে করছে। তামাল ভেবেছিল চোখের ভুল। সে হাত নাড়ালো, আয়নায়ও নাড়ালো, তবে প্রায় আধা সেকেন্ড পর। মনে হলো যেন আয়নার ভিতরে মানুষটাকে অনুসরণ না করে বরং তার কাজ দেখে তারপর করছে। সে ভয় পাওয়া শুরু করল, কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আবার আয়নার দিকে তাকাতেই দেখল আজ সব ঠিকঠাক, কোনো দেরি নেই। তামাল নিজেকে গাল দিল, আমি ভুল দেখেছি। কিন্তু সেদিন দুপুরে ঘটনাটা আবার স্পষ্ট হয়ে গেল। তামাল দাঁত ব্রাশ করছিল, হঠাৎ আয়নার দিকে তাকিয়ে থমকে গেল। তার হাতের ব্রাশ নাড়ানোর গতিবেগ আর আয়নার ভিতরের গতিবেগ আলাদা। তামাল বাম দিকে মাথা ঝুঁকালো। সে বুঝল এটা স্বাভাবিক নয়। তামালের বুক ধড়ফড় করে উঠল। সে ভেবেছিল হয়তো মাথা ঘুরছে, কিন্তু ভিতরে ভিতরে বুঝেছিল কিছু একটা আসলেই অস্বাভাবিক হচ্ছে। রাতে সে আয়নার সামনে একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। মোবাইলের ভিডিও রেকর্ডিং চালিয়ে আয়নার দিকে তাকিয়ে হাত তুলল। আয়নার মানুষটাও হাত তুলল, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে। এবার যেন আয়নার মানুষটা তাকে দেখে নকল করছিল। তামাল চমকে উঠল, পিছিয়ে গেল। এবার আয়নার মানুষটা হাসল। অন্যদিকে তামালের মুখে কোনো হাসি নেই। তামালের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে জানালা খুলল, কিন্তু বুঝল না মাথা ঘুরছে নাকি সত্যি আয়নার ভিতরে মানুষটা তার নিয়ন্ত্রণের বাইরে। 2 দিন পর ঘটনাটা আরও ভয়ঙ্কর রূপ নিল। ভোরবেলা তামাল ঘুম থেকে উঠে দেখল আয়নার সামনে তার নিজের ইয়ারফোনটা পড়ে আছে, কিন্তু সে গতরাতে ওটা টেবিলের ড্রয়ারে রেখেছিল। কারোর হাত না থাকলে এটা বেরোলো কিভাবে? আয়নার কাছে হালকা ধোয়া জমে আছে, আর তার উপরে লেখা, আমি আসলটা হতে চাই। তামাল পিছনে সরে গেল। হঠাৎ হাত কাঁপছে। সে বুঝতে পারছিল না এটা মজা বা স্বপ্ন। সেদিন রাতে পুরনো প্রতিবেশী বৃদ্ধা লক্ষ্মীদি বাড়ি ফেরার পথে তামালকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এই ঘরে থাকো? আগে ওখানে এক বুড়ো থাকতো। আয়নার ভিতরে নাকি কাউকে দেখত। তামাল প্রশ্ন করল, আয়নাটা কোথা থেকে এসেছে জানেন? লক্ষ্মীদি বললেন, আয়নাটার ভেতরে নাকি অন্যদিকের প্রতিচ্ছবি থাকে। মানুষ নকল নয়, আসল প্রতিফলন, যাকে বলে দ্বিতীয় জীবন। তামাল কেঁপে উঠল, দ্বিতীয় জীবন মানে আয়নার ভিতরের সে কি আলাদা সত্তা? তামাল সেই রাতে আয়নাটা ঘরের বাইরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু টানতে গিয়ে দেখল আয়নাটার অস্বাভাবিক ভারী হয়ে গেছে,
যেন পিছনে কেউ আঁকড়ে ধরে আছে। হঠাৎ আয়নার ভিতর থেকে তামালের প্রতিবিম্ব তার দিকে তাকিয়ে হাসে। তার ঠোঁটে অস্বাভাবিক এক বাঁকা হাসি, যা তামালের নিজের মোটেই নয়। মুহূর্তের মধ্যে আয়নার তামাল হাত বাড়িয়ে আয়নার কাছে আঘাত করতে শুরু করলো। কাঁচ কাঁপছে, ফাটল ধরছে। তামাল পিছিয়ে গিয়ে চিৎকার করলো, থামো! কিন্তু আয়নার ভিতরে তামাল থামল না, বরং এবার সে কাঁচের উপর হাত রেখে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকলো। কাঁচের ভিতর থেকে হাত বেরোতে দেখল তামাল, হতবাক। আয়নার তামাল বাস্তবে তার দিকে এগিয়ে আসছে, শরীর কাঁচের ভিতর থেকে গলে বেরিয়ে আসছে। তামাল চিৎকার করে ঘরের দরজা খুলতে গেল, কিন্তু দরজার বাইরে থেকে কেউ যেন ঠেলে বন্ধ করে রেখেছে। পিছন থেকে শোনা গেল, এখন আমার পালা, এবার তুমি ভিতরে। তামাল ঘুরে দেখল আয়নার তামাল পুরো বেরিয়ে এসেছে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার চোখের অদ্ভুত খিদে, স্বাভাবিক মানুষের মতো নয়। প্রতিবিম্ব এগিয়ে এলো। তামাল দৌড়ে আয়নার অন্য পাশে যেতে চাইল, কিন্তু তার পা হঠাৎ থেমে গেল। বাধা দিচ্ছে কেউ। ঠিক তখন আয়নার ভিতরে আর একটা দৃশ্য দেখা গেল। তামাল নিজেই আয়নার ভিতরে দাঁড়িয়ে আতঙ্কে কাঁপছে। সত্যি কি? সে কি ইতিমধ্যে ভিতরে চলে গেছে? কিছু মুহূর্ত পরে তামাল অনুভব করল তার কণ্ঠ নেই, শ্বাস নেই, শরীর নেই, শুধু আয়নার ভিতরে অন্ধকার আর বাইরে দাঁড়ানো আর এক তামাল, যেন এখন বাস্তবে জীবনটা দখল করে নিয়েছে। আজও সেই নতুন তামাল বাইরে থাকে, বাইরে ঘুরে বেড়ায়, মানুষের সঙ্গে কথা বলে, কেউ কিছু বুঝতেই পারে না। কেবল আয়নাটার ভিতরে যে ছায়া মানব দাঁড়িয়ে থাকে, সে মাঝে মাঝে হাত উঁচু করে, সাহায্য চাইতে থাকে, কিন্তু তার কথা আজও বাইরে কেউ শোনে না।